গুড মর্নিং, সুপ্রভাত। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সে যাই হোক না কেন, কালকের একটা খবর দিই তোমাদের। ডিএম অফিসে গেছিলো ওই দাদাটা, বলছে ওটা তো হয়ে যাওয়ার কথা। হাসপাতালের কাকু বলছে এগুলো তো লাগু আছে, এগুলো তো হয়ে যাওয়ার কথা, কেন হচ্ছে না বুঝতে পারছি না। বলছে আমিও জানি না কেন হচ্ছে না কাকু। তো যাই হোক, হবার তো কথা। আর একে দেখো উল্লম বিলম করে ঘুমিয়ে যাবে বলছে, এই খরগোশের মতো মুখটা লুকিয়ে রেখেছে। মুখ দেখাবো না নাকি? শীত করছে না, শীত করছে না, তার জন্য উল্লম বিলম করে ঘুমিয়ে যেতে হয়, তাই তো? চোখে ঘুম আছে। ঘুমিয়ে যেতে হয় তোমার? হুম? হ্যাঁ, ঘুমাতে নেই সত্যি? তুমি জানো? আমি কেন জানি না? এত ঘুম বাবরে বাবা। শীতে এদিকে ঠান্ডা তো প্রচুর, আর সহ্য হয়নি ঠান্ডা। আর ঠান্ডা সহ্য হয়? আমারও ঠান্ডা সহ্য হচ্ছে না, তাই কালকে 3বার মাথা ঘুরিয়ে 3বার কি বেশি, আরও মাথা ঘুরিয়ে পড়েছি। হ্যাঁ, যে খাওয়া দাওয়া ঠিক নেই। খাওয়া দাওয়া ঠিক নেই, বকে টোকে চলে যায়। খেতে পারিস না তুই? অন্তত ভাত খা। সকাল থেকে উঠে ভাত খাবি, দুপুরে ভাত খাবি, রাতে ভাত খাবি। 3 বেলা ভাত খাইলে ঠান্ডা। আমি একবেলা ভাত খেতে পারি না, ঠান্ডা লাগে। মুড়ি খাই। তুই খালি মুড়ি চিবা বসে বসে। এটাই আমার দিনকাল, খালি মুড়ি চিবাবো, আর কি করবো। হ্যাঁ, তোমাকে যেটা বলছিলাম, আমার একটা দাদা গেছিলো ডিএম দপ্তরে, ঠিক আছে? ও সত্যিকারে গেছিলো বলছে তো, গেছিলো তো বলছিলো। তখন ফোন করলাম, তুই রাগ একটু করে, কথাবার্তা তো হচ্ছে, ঠিক আছে? শনিবার দিন খবর দিবে বলেছে। শনিবার দিন খবর দেবে বলেছে। মোটামুটি বলছে এটা তো তার যোগ্য, সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে এটা পাওয়ার যোগ্য। কালকে একটা হাসপাতালের কাকু এসেছিলো, ঠিক আছে? সেও বলছে হ্যাঁ এগুলো তুই পাবি, ঔষধও পাবি, স্কুটিও পাবি, ভাতাও পাবি, অন্তত কারও পাবি, ঘরও পাবি, সব কিছু পাওয়ার যোগ্য। দিচ্ছে নাটা কেন? বলছে তুই চাকরির পিছনে দৌড়াবি ভাবছিলাম, সেই জন্য তোকে এটা প্রথমে এনে দিই। আমি চাকরি তো পরে, আগে তো আমি ওষুধ খাই, বেঁচে তো থাকি। তুই চাকরি করলে হবে? হ্যাঁ, পরীক্ষা দিলে, পরীক্ষা বেঁচে থাকি প্রথমে কি মা? পরীক্ষা দিলে রেজাল্ট বাড়িলে তারপরে তো, যে যার একটা টাইম আছে তো, তার মধ্যে তো এগুলো তো বাড়িয়ে আসার দরকার, এগুলো আসছে না। হ্যাঁ, সরকারি চাকরি কি পাওয়া ইয়ার্কির কথা? আমার পেটে যদি ঔষধ না পড়ে, খাওয়ার না পড়ে, আমি বাঁচবোটা কী করে? হ্যাঁ শুনি, থাকার জায়গা না থাকে, ঠিক আছে? এইটুকু কি এরা বোঝে না? তোমরা বলো তো। ঠিক আছে, তোমরা এটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? একটু থাকার জায়গা নেই আমাদের ঠিকঠাক। এত লাঞ্ছনা সহ্য হয় না গো, সত্যি কথা বলতে। বাড়িছে, তার মানে আবার ঘুরতে বেরিয়েছে, ঠান্ডা একটু কমতে। ঠিক আছে, তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমি জানি আমার বন্ধুরা অন্তত আমার সাথে আছে বেঁচে থাকার লড়াইতে, নয়তো আমি অদৃশ্য হয়ে যাব কবে। অস্তিত্ব আমার শেষ হয়ে যাবে, আমি নিজেও জানি না কবে শেষ হবে ঠিক, সবে জানি না কি। ঠিক আছে, তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকবো। একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।